আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের জন্য প্রকৃতি প্রত্যয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত নৈর্ব্যক্তিক আলোচনা করব। দেখো, প্রথম চরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি হবে? উত্তর হবে চর যোগ অন, চরণ। এখানে চরণ শব্দের প্রকৃতি প্রত্যয় অথবা চরণ শব্দটি ভাঙলে কি কি প্রকৃতি প্রত্যয় পাওয়া যাবে? এখানে হবে চর যোগ অন, চরণ। খেয়াল করো, আবার এটা আসতে পারে চরণ কোন প্রত্যয় যুগে সাধিত শব্দ? উত্তর হবে কৃত প্রত্যয় যুগে সাধিত শব্দ। খেয়াল করবে, কৃত প্রত্যয় যুগে সাধিত শব্দকে বলা হয় কৃদান্ত শব্দ বা কৃদান্ত পদ। এরপরে গ্যাস শব্দের সঠিক প্রকৃত ও প্রত্যয় কি হবে? গাছ চুকুয়া গেসুয়া তদ্ধিত প্রত্যয়। খেয়াল করে, গেসুয়া থেকে গেসু, গেসু শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় গাছ চুকুয়া হবে গেসুয়া, এরপর হবে গেসো, গেসুয়া থেকে গেসো তদ্ধিতান্ত শব্দ। আবার এটা আসতে পারে গেসো শব্দটি কোন প্রত্যয় যুগে সাধিত শব্দ? তদ্ধিতান্ত প্রত্যয়। দুইটা পরিচয়, একটার ভিতর দুইটা নৈর্ব্যক্তিক। ঘটকালী শব্দের প্রকৃত ও প্রত্যয় কি হবে? ঘটক যোগ আলী, ঘটক যোগ আলী ঘটকালী। এখন ঘটকালী কোন প্রত্যয় যুগে সাধিত শব্দ? উত্তর হবে তদ্ধিত প্রত্যয়। দুইটা প্রশ্ন। চালাকি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি হবে? চালাক যোগ কি চালাকি। আবার চালাকি শব্দটি কোন প্রত্যয় যুগে সাধিত? উত্তর হবে তদ্ধিত প্রত্যয়। তারপরে মেসো, মেসো শব্দের শুদ্ধ প্রকৃত প্রত্যয় কোনটি হবে? মাস যোগ উয়া, মাসুয়া থেকে মেসো তদ্ধিতান্ত শব্দ, তদ্ধিত প্রত্যয় যুগে সাধিত শব্দ। ধ্বনি শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কি হবে? ধন যোগ ইন, ধ্বনি। এটা তদ্ধিত প্রত্যয় যুগে সাধিত শব্দ। এখানে ইন তদ্ধিত প্রত্যয়। সূর্য শব্দের প্রকৃত প্রত্যয় কি হবে? সুর যোগ জ, সুর যোগ জ, সূর্য। সূর্য তদ্ধিতান্ত শব্দ বা তদ্ধিত প্রত্যয় যুগে সাধিত শব্দ। হিমেল শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি হবে? হিম যোগ এল তদ্ধিতান্ত শব্দ, হিম যোগ এল, হিমেল তদ্ধিতান্ত শব্দ। তারপরে আমরা এখানে তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা নৈর্ব্যক্তিক, কিন্তু প্রশ্ন পেয়েছি 18টা। কারণ চরণ কি প্রত্যয় যুগে সাধিত? উত্তর হবে কৃত প্রত্যয়। চালাকি শব্দটি কোন প্রত্যয় যুগে সাধিত শব্দ? তদ্ধিতান্ত শব্দ বা তদ্ধিত প্রত্যয় যুগে। ধ্বনি শব্দটি কি প্রত্যয় যুগে সাধিত? উত্তর তদ্ধিত। আবার ধ্বনি শব্দে প্রকৃত প্রত্যয় কি হবে? ধন যোগ ইন, ধ্বনি। এভাবে একের পর এক শব্দগুলো দিয়ে আমাদের প্রকৃত প্রত্যয় শব্দ, প্রকৃত প্রত্যয় সাধিত শব্দগুলো গঠিত হয়ে থাকে। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তরিত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।